পবিত্র কোরআনে প্রতিটি অক্ষর থেকে শুরু করে প্রতিটি আয়াত ও সূরা বিশেষ ফজিলত বহন করে। প্রতিটি অংশই মহান আল্লাহর ঐশী কালাম। তবে কোনো সূরা বা আয়াতকে মহান আল্লাহ বিশেষ ফজিলত দান করেছেন, যেগুলো তিলাওয়াতের মাধ্যমে বান্দা অধিক সওয়াব ও ফজিলত অর্জন করতে পারে। বিপদ থেকে নিরাপত্তা ও রোগ ব্যাধি থেকে আরোগ্য লাভ করতে পারে, যেগুলোর মাধ্যমে বান্দা মহান আল্লাহর কাছে সাহায্য চাইতে পারে। পবিত্র কোরআনের অন্যতম একটি ফজিলতপূর্ণ সূরা হলো সূরা ইখলাস। পবিত্র কোরআনের ১১২তম এই সূরাটিকে মহান আল্লাহ বিশেষ মর্যাদা দিয়েছেন। এই সূরাটি মানুষকে শিরক থেকে মুক্ত হয়ে একমাত্র মহান আল্লাহর একাত্মবাদের শিক্ষা দেয়। হাদিস শরীফে এই সূরা ও এই সূরার উপর আমলকারীদের বিশেষ ফজিলতের কথা পাওয়া যায়। তার মধ্যে অন্যতম একটি হলো এই সূরা তিলাওয়াতের মাধ্যমে পুরো কোরআনের ১/৩ তিলাওয়াতের সওয়াব পাওয়া যায়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এক ব্যক্তি জনৈক সাহাবীকে দেখলেন বারবার কুল হু আল্লাহু আহাদ এই সূরাটি পড়ছেন। সকাল হলে ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিষয়টি পেশ করলেন। লোকটি হয়তো ভেবেছে এই ছোট একটি সূরা বারবার পড়তে থাকা তেমন সওয়াব কাজ নয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, সূরা ইখলাস কোরআনের ১/৩ সমান। বুখারী হাদিস নম্বর ৫০১৩। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এই সূরা পড়ার প্রতি বিশেষভাবে তাগিদ দিতেন। বিশেষ করে রাতে ইবাদতে এই সূরাটি থাকে, যে ব্যাপারে উদ্বুদ্ধ করতে হয়। আবু দারদা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, নবীজি একদিন বললেন, তোমাদের প্রত্যেকেই কি প্রতি রাতে কোরআনের ১/৩ তিলাওয়াত করতে পারো? সাহাবীগণ বললেন, আমরা দুর্বল, প্রতি রাতে এত পরিমাণ তিলাওয়াত করা আমাদের সাধ্যের বাইরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা পুরো কোরআনকে ৩ ভাগে ভাগ করেছেন এবং সূরা ইখলাসকে ৩ ভাগের ১ ভাগ গণ্য করেছেন। সুবহানাল্লাহ! বেশি বেশি সূরা ইখলাস তিলাওয়াতে যে কতটা ফজিলতপূর্ণ তা এক সাহাবীর ইন্তিকালের ঘটনা থেকে আরও স্পষ্ট হয়ে যায়। নিয়মিত সূরা ইখলাস তিলাওয়াতকারী এক সাহাবী ইন্তিকাল করলে মহান আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে এর নেতৃত্বে ৭০,০০০ ফেরেশতাকে তার জানাজায় শরীক হতে পাঠান। পবিত্র হাদিস শরীফে ইরশাদ হয়েছে, মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি আল লাইসি রাদিয়াল্লাহু ইন্তিকাল করলে ৭০,০০০ ফেরেশতা সহ জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আগমন করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের এসব ফেরেশতাদের নিয়ে তার জানাজায় শরীক হন। নামাজ শেষ হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, হে জিবরাইল, কোন আমলের মাধ্যমে মুআবিয়া ইবনে মুআবিয়া মুজানি এই উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে? জবাবে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, এই মর্যাদা লাভের কারণ হলো সে দাঁড়িয়ে, বসে, হেঁটে হেঁটে, বাহনে চড়া অবস্থায় তথা সর্ব অবস্থায় সূরা ইখলাস তিলাওয়াত করত। আরেক বর্ণনায় এসেছে, নবীজি জিজ্ঞেস করেন, হে জিবরাইল আলাইহিস সালাম, কোন আমল দ্বারা মুআবিয়া ইবনে মুআবিয়া আল্লাহর নিকট এত মর্যাদা লাভ করেছে? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিয়েছেন, এর কারণ হলো সে সূরা ইখলাসকে মহব্বত করত এবং চলতে ফিরতে, উঠতে বসতে সর্ব অবস্থায় এই সূরা তিলাওয়াত করত।